হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু ডিউজ বাংলা পডকাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিউজ বাংলা পডকাস্ট। এই পডকাস্টটা তাদের জন্য যারা ইংরেজি বোঝে কিন্তু বলতে গেলে কনফিডেন্স হারিয়ে ফেলে। দিস পডকাস্ট ইজ ফর দোজ হু আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট লুজ কনফিডেন্স ওয়াইল স্পিকিং। আজকের টপিক খুব ইম্পর্ট্যান্ট, কারণ ইংরেজি শুধু ল্যাঙ্গুয়েজ না, এটা পার্সোনালিটির একটা বড় অংশ। Today's topic is very important because English is not just a language, it's a big part of your personality. ডেইলি ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস দিয়ে 2026-এ কীভাবে কনফিডেন্স বিল্ড করবে, সেটাই আজ আমরা কথা বলবো। We'll talk about how daily English conversation practice can build your confidence in 2026. ভিডিও শুরু হওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট। বিফোর উই স্টার্ট, এ স্মল রিকোয়েস্ট। যদি তুমি ইংলিশ ইমপ্রুভ করতে চাও তাহলে এখনই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। If you want to improve your English, like this video and subscribe to the channel. আর বেল আইকনটা প্রেস করো, কারণ আমরা রেগুলার প্র্যাকটিস কন্টেন্ট দিই। And press the bell icon because we share regular practice content. এই ভিডিওর সব ইংলিশ সেন্টেন্সের স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন, গ্রামার টিপস, কোথায় কিভাবে ইউজ করতে হবে, এর সঙ্গে আরও অনেক এক্সাম্পলস তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। এর জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তুমি যে ভিডিওটি দেখছো, এই ভিডিওটি আপলোড হওয়ার একদিন পরে টেলিগ্রামে পিডিএফ লিঙ্ক সহ একটি পোস্ট আসবে। ওই পিডিএফ লিঙ্কে ক্লিক করে তুমি এটি সংগ্রহ করতে পারবে। আর্নাব, একটা কথা বলি। আর্নাব, লেট মি সে সামথিং। Bolo, go ahead. অনেকেই বলে আমি গ্রামার জানি, কিন্তু কথা বলতে গেলে মাইন্ড ব্ল্যাঙ্ক। Many people say I know grammar, but when I speak, my mind goes blank. এটাই সবচেয়ে কমন প্রবলেম। This is the most common problem. মাথার ভেতরে সব ক্লিয়ার থাকে, কিন্তু মুখ খুললেই মাইন্ড ব্ল্যাঙ্ক। Everything is clear in your head, but the moment you speak, your mind goes blank. এর মেইন রিজন কি জানো? Do you know the main reason? প্র্যাকটিস না করা। Not practicing. ঠিক তাই। Exactly. আজ আমরা খুব সিম্পল কনভারসেশন দিয়ে শুরু করব। Today we'll start with very simple conversations. তুমি শুধু শুনো না, মনে মনে রিপিট করো। Don't just listen, repeat in your mind. চলো একটা ডেইলি লাইফ সেন্টেন্স দিয়ে শুরু করি। লেটস স্টার্ট উইথ এ ডেইলি লাইফ সেন্টেন্স। আমি সকালে তাড়াতাড়ি উঠি। I wake up early in the morning. আমি সকালে তাড়াতাড়ি উঠি। I wake up early in the morning. খেয়াল করো, সেন্টেন্সটা খুব সিম্পল। Notice the sentence is very simple, কিন্তু এই সিম্পল সেন্টেন্স বলতেই অনেকের ভয় লাগে। but many people feel scared to say even this simple sentence. চলো আরেকটা সেন্টেন্স। Let's take another sentence. আমি এখন প্র্যাকটিস করছি। I am practicing now. এই সেন্টেন্সটা খুব পাওয়ারফুল, This sentence is very powerful কারণ তুমি যখন বলো আই এম প্র্যাকটিসিং নাও, তখন তুমি নিজেকেই মোটিভেট করছো। because when you say I am practicing now, you are motivating yourself. এবার একটা ছোট কনভারসেশন করি। Now let's do a short conversation. আচ্ছা, Okay. আজ সকালে তুমি কি করেছো? What did you do this morning? আমি সকালে উঠে একটু হাঁটলাম। I woke up in the morning and walked a little. দারুণ। Great job. দেখলে, কোনো টাফ ওয়ার্ড লাগেনি। See, no tough words were needed. ইংলিশ কনফিডেন্স বড় ভোক্যাবুলারি দিয়ে আসে না। English confidence does not come from big vocabulary. কনফিডেন্স আসে ডেইলি ইউজ সেন্টেন্স থেকে। Confidence comes from daily use sentences. একটা কথা মনে রাখো, Remember one thing. মিস্টেক করা মানে ফেলিয়ার না। Mistake does not mean failure. মিস্টেক মানে তুমি শিখছো। Mistake means you are learning. চলো আরেকটা সেন্টেন্স প্র্যাকটিস করি। Let's practice one more sentence. আমি ধীরে ধীরে ইমপ্রুভ করছি। I am improving step by step. এই সেন্টেন্সটা প্রতিদিন নিজের সঙ্গে বলো। Say this sentence to yourself every day. আজকের এই অংশে আমরা একটা জিনিস বুঝেছি। In today's part, we understood one thing. ইংলিশ কনফিডেন্স আসে ডেইলি প্র্যাকটিস থেকে। English confidence comes from daily practice. আর নেক্সট পার্টে আমরা কথা বলবো And in the next part, we'll talk about কোন কোন মিস্টেক তোমার কনফিডেন্স নষ্ট করে দেয়। which mistakes kill your confidence. তাই শুনতে থাকো। So keep listening. তুমি কি জানো কিছু ছোট মিস্টেক আছে যেগুলো ধীরে ধীরে কনফিডেন্স শেষ করে দেয়? ডু ইউ নো দেয়ার আর সাম স্মল মিস্টেকস দ্যাট স্লোলি কিল ইয়োর কনফিডেন্স? আর সবচেয়ে খারাপ কথা হলো আমরা বুঝতেই পারি না। অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ উই ডোন্ট ইভেন রিয়েলাইজ ইট। চলো প্রথম মিস্টেক নিয়ে কথা বলি। লেটস টক অ্যাবাউট দ্য ফার্স্ট মিস্টেক। অনেকেই ভাবে আগে পারফেক্ট হতে হবে, তারপর কথা বলবো। Many people think they must be perfect before they speak. এই থিঙ্কিংটাই কনফিডেন্স নষ্ট করে দেয়। This thinking itself destroys confidence. ইংলিশ শেখার সময় পারফেক্ট সেন্টেন্স খোঁজা বন্ধ করো। Stop looking for perfect sentences while learning. কারণ রিয়েল লাইফে কেউ পারফেক্ট ইংলিশ বলে না। Because in real life, nobody speaks perfect English. একটা সিম্পল এক্সাম্পল দিই। Let me give you a simple example. অবশ্যই, শিওর। ধরো তুমি বলতে চাও, suppose you want to say, আজ আমার একটু টায়ার্ড লাগছে। I feel a little tired today. অনেকে ভাবে গ্রামার ঠিক আছে তো, Many people think, is the grammar correct? কিন্তু সেন্টেন্সটা একদম ওকে।
but the sentence is completely okay. সেকেন্ড মিস্টেক কি জানো? Do you know the second mistake? সবসময় অন্যদের সাথে কম্পেয়ার করা। Always comparing yourself with others. তুমি ভাবো ও এত ভালো বলে, আমি পারি না। You think they speak so well, I can't. এই কম্প্যারিজন তোমাকে পিছিয়ে দেয়। This comparison pulls you back. একটা কথা মনে রাখো, Remember one thing. তুমি কারোর জার্নির মাঝখানে দাঁড়িয়ে নিজেকে জাজ করছো। You are judging yourself in the middle of someone else's journey. তাই কম্পেয়ার না করে প্র্যাকটিস করো। So instead of comparing, practice. চলো এখন একটা ডেইলি কনভারসেশন প্র্যাকটিস করি। Now let's do a daily conversation practice. রেডি? আজ তুমি কেমন ফিল করছো? How do you feel today? আমি আজ একটু নার্ভাস ফিল করছি। I feel a little nervous today. এটা বলাও পারফেক্টলি ওকে। Saying this is perfectly okay. থার্ড মিস্টেক আরেকটা খুব কমন। The third mistake is also very common. ভুল হলে নিজেকে বকা দেওয়া। Scolding yourself when you make a mistake. তুমি বলো আমি কিছুই পারি না। You say, I can't do anything. এই কথা নিজেকে বলা বন্ধ করো। Stop saying this to yourself. এর বদলে কি বলবে জানো? Do you know what to say instead? আমি শিখছি। I am learning. আমি ধীরে ধীরে ইমপ্রুভ করছি। I am improving step by step. এই সেন্টেন্সগুলো কনফিডেন্স বাড়ায়। These sentences increase confidence. আর কনফিডেন্স থাকলে ইংলিশ আপনা আপনি বেটার হয়। And when you have confidence, English automatically gets better. এখন লিসনারদের জন্য একটা ছোট্ট টাস্ক। Now a small task for the listeners. আজকে কমেন্টে লেখো, Write in the comments today, আমি প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করব। I will practice English every day. এখন একটা সিম্পল কথা বলি। নাও লেট মি সে সামথিং সিম্পল। Bolo, go ahead. ইংলিশ শেখার জন্য এক্সট্রা টাইম লাগে না। ইউ ডোন্ট নিড এক্সট্রা টাইম টু লার্ন ইংলিশ। এই কথাটা অনেকেই বিশ্বাস করে না। Many people don't believe this. কিন্তু ইংলিশ ঢোকাতে হয় ডেইলি রুটিনের ভেতরে। বাট ইউ নিড টু পুট ইংলিশ ইনসাইড ইয়োর ডেইলি রুটিন। চলো সকালে শুরু করি। Let's start with the morning. সকালেই একটা সেন্টেন্স বলো। সে ওয়ান সেন্টেন্স ইন দ্য মর্নিং। আমি এখন উঠলাম। I just woke up. খুব সিম্পল তাই না? ভেরি সিম্পল রাইট? এবার ব্রাশিং করার সময়, Now while brushing, আমি দাঁত মাজছি। আই এম ব্রাশিং। এগুলো ছোট সেন্টেন্স কিন্তু হ্যাবিট তৈরি করে। These are small sentences, but they build habit. ব্রেকফাস্টের সময় কি বলতে পারো? হোয়াট ক্যান ইউ সে ডিউরিং ব্রেকফাস্ট? আমার ব্রেকফাস্ট খুব সিম্পল। My breakfast is very simple. আমার কুইক ব্রেকফাস্ট একটা কলা। মাই কুইক ব্রেকফাস্ট ইজ আ বানানা। এই সেন্টেন্সগুলো শুনতে রিয়েল লাগে। These sentences sound real. কারণ এগুলো রিয়েল লাইফ থেকে। বিকজ দে আর ফ্রম রিয়েল লাইফ। এখন বাইরে যাওয়ার সময়, Now when you're going out, আমি এখন অফিস যাচ্ছি। আই এম গোয়িং টু দি অফিস নাও। অথবা or আমি এখন পড়তে যাচ্ছি। I am going to study now. দেখো কোনো প্রেশার নেই। সি দের ইজ নো প্রেশার। তুমি নিজের লাইফটাই ডিসক্রাইব করছো। You are just describing your own life. এখন একটা কমন মিস্টেক বলি। নাও লেট মি টেল ইউ আ কমন মিস্টেক। কি? What? একদিন প্র্যাকটিস করে বন্ধ করে দেওয়া। প্র্যাকটিসিং ওয়ান ডে অ্যান্ড স্টপিং। এটা কনফিডেন্স ধীরে ধীরে নামিয়ে দেয়। This slowly reduces confidence. রুল খুব সিম্পল। দ্য রুল ইজ ভেরি সিম্পল। প্রতিদিন একটু, a little every day. 5 মিনিটও এনাফ। ইভেন 5 মিনিটস ইজ এনাফ। এখন লিসনার্সদের সঙ্গে একটু ইন্টারঅ্যাক্ট করি। Now let's interact with the listeners. আজ সকালে তুমি কি করেছ? হোয়াট ডিড ইউ ডু দিস মর্নিং? কমেন্টে একটা ইংলিশ সেন্টেন্স লেখো। Write one English sentence in the comments. ভুল হলে কোনো প্রবলেম নেই। দের ইজ নো প্রবলেম ইফ ইউ মেক আ মিস্টেক। আমরা কারেক্ট করে দেব। এখন একটা ইম্পর্ট্যান্ট কথা বলি। Now let me say something important. বলো, গো অ্যাহেড। অনেকের ইংলিশ ভালো কিন্তু কথা বলার সময় ভয় লাগে। Many people have good English, but they feel scared while speaking. এই ভয়টা কোথা থেকে আসে জানো? Do you know where this fear comes from? ভুল করার ভয়। Fear of making mistakes. চলো, এই ভয়টা একটু ব্রেক করি। Let's break this fear. ভুল করলে কেউ তোমাকে থামিয়ে দেবে না। No one will stop you if you make a mistake. আর থামালেও সেটা শেখার জন্য। And even if they stop you, it's for learning. একটা রিয়েল সিচুয়েশন কল্পনা করো। Imagine a real situation. তুমি কারোর সাথে প্রথমবার কথা বলছো। You are talking to someone for the first time. তুমি বললে, ইউ সে, আমি একটু নার্ভাস ফিল করছি। I feel a little nervous. এই সেন্টেন্স বললে কেউ হাসবে না। No one will laugh at this sentence. বরং বেশিরভাগ মানুষ রিলেট করবে। Instead, most people will relate. কারণ সবাই কোনো না কোনো সময় নার্ভাস হয়। Because everyone feels nervous sometimes. এখন একটা ছোট্ট ট্রিক শেয়ার করি। Now, let me share a small trick. Sure.
কথা বলার আগে একটা ডিপ ব্রেথ নাও। Take a deep breath before speaking. এবং নিজের মনে বলো, and say to yourself, আমি পারব। I can do this. এই স্মল হ্যাবিট কনফিডেন্স বাড়ায়। This small habit increases confidence. আর কনফিডেন্স থাকলে পার্সোনালিটি চেঞ্জ শুরু হয়। And with confidence, personality change begins. এখন আরেকটা কমন ফিয়ার। Now, another common fear. কেউ জাজ করলে কি হবে? হোয়াট ইফ সামওয়ান জাজেস মি? Truth boli? Let me tell the truth. সবাই নিজের নিয়েই বিজি। Everyone is busy with themselves. তাই জাজ করার সময় কারণ নেই। So nobody really has time to judge. আর কেউ জাজ করলেও And even if someone judges, তোমার প্র্যাকটিস থামিও না। don't stop your practice. এখন লিসনার্সদের জন্য একটা চ্যালেঞ্জ। Now, a challenge for the listeners. আজ একজনের সাথে ইংলিশে একটা লাইন বলো। Say one line in English to someone today. সিম্পল হলেই চলবে। It can be very simple. যেমন, আজ তোমাকে দেখে ভালো লাগছে। It's nice to see you today. এই একটা লাইন অনেক বড় স্টেপ। This one line is a big step. এখন শেষের দিকে আসছি. Now, we are coming towards the end. আজ আমরা অনেক সিম্পল কিন্তু পাওয়ারফুল কথা বলেছি। টুডে উই টকড অ্যাবাউট মেনি সিম্পল বাট পাওয়ারফুল থিংস। ইংলিশ শেখা মানে পারফেক্ট হওয়া না. Learning English does not mean being perfect. ইংলিশ শেখা মানে রেগুলার হওয়া। লার্নিং ইংলিশ মিন্স বিং রেগুলার। চলো, আজকের কয়েকটা কি সেন্টেন্স একবার মনে করি. Let's recall a few key sentences from today. আমি ধীরে ধীরে ইমপ্রুভ করছি। আই এম ইমপ্রুভিং স্টেপ বাই স্টেপ। আমি এখন প্র্যাকটিস করছি. I am practicing now. আমি ভুল করতে ভয় পাই না। আই এম নট অ্যাফ্রেড অফ মেকিং মিস্টেকস। এই সেন্টেন্সগুলো শুধু ইংলিশ না. These sentences are not just English. এগুলো কনফিডেন্স বিল্ড করে। দে বিল্ড কনফিডেন্স। একটা কথা মনে রাখো. Remember one thing. পার্সোনালিটি একদিনে চেঞ্জ হয় না। পার্সোনালিটি ডাজ নট চেঞ্জ ইন ওয়ান ডে। কিন্তু প্রতিদিন একটু একটু করে চেঞ্জ হয়. But it changes little by little every day. 2026 তোমার জন্য একটা নতুন শুরু হতে পারে। 2026 ক্যান বি আ নিউ বিগিনিং ফর ইউ। শর্ত একটাই. The condition is one. প্র্যাকটিস বন্ধ করা যাবে না। ইউ মাস্ট নট স্টপ প্র্যাকটিসিং। এখন কমেন্টের জন্য একটা ফান কোয়েশ্চেন. Now, a fun question for the comments. তুমি সকালে প্রথম কি করো? হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ ডু ইন দ্য মর্নিং? ইংলিশে একটা সিম্পল সেন্টেন্স লেখো. Write one simple sentence. আমরা তোমার কমেন্ট পড়ব। উই উইল রিড ইয়োর কমেন্টস। আর নেক্সট এপিসোডে কিছু কমেন্ট ফিচার করব. And we will feature some comments in the next episode. এই এপিসোড যদি ভালো লেগে থাকে, ইফ ইউ লাইকড দিস এপিসোড, লাইক করো আর শেয়ার করো. লাইক অ্যান্ড শেয়ার. আর সাবস্ক্রাইব করো ডিউজ বাংলা পডকাস্ট। অ্যান্ড সাবস্ক্রাইব টু ডিউজ বাংলা পডকাস্ট। ইংলিশ শেখা এখানেই শেষ না. Learning English does not end here. এটা এখান থেকেই শুরু। দিস ইজ ওয়্যার ইট বিগিনস। আমি অর্ণব. I am অর্ণব. আর আমি ঈশিতা। অ্যান্ড আই এম ঈশিতা। আবার দেখা হবে. See you again.